মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যে রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার আল্লাহ পাক দেন আমাদেরকে তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেরাজের আলোচনা চলতেছে। আমি প্রথম জুমায় বলছিলাম যে মাসে রজব মাস ঢুকছে, বলছিলাম যে মেরাজের আলোচনা জুমাতে নয়। একজন আলেম যদি তার জীবন পুরাটা মেরাজের উপরে আলোচনা করে, সে দুনিয়ার থেকে বিদায় হইব, মেরাজ আলোচনা শেষ হবে না। আমরা আলোচনা করতে করতে গেছিলাম 7 আসমানের উপরে। এটা চিনি গত সপ্তাহ। এর আগে আপনাদের থেকে আমি একটা কথা বুঝতে চাই, জানতে চাই। আমরা এই যে মহল্লাবাসী আছে, আগে তো পুরা গ্রামে একটা মসজিদ ছিল, আমাদের বাপদাদারা এটা ফিরে গেছে, ঠিক না? আল্লাহ আমাদের আব্বা আম্মা যত মুর্দেগান কবরে শুয়ে আছে, এই পুরাতন মসজিদে পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানায়। আমরা একদিন দুনিয়ার থেকে যাইছি, কিন্তু এই মহল্লাবাসী যদি প্রত্যেকে মসজিদে আসে, আমার মনে হয় এই মসজিদ অর্ধেক মনে বলব জাগা লইত না। কিতা লইত না? জুমার দিন নামাজ পড়ে না এমন মানুষ আসেনি। এর কি মুসলমান কোন দেব? আপনারা কইতাছেন এর মুসলমান কোন দেব না। নবী নিজে কইছে এ মানুষ মানুষ না হইলে মুসলমান হইবে, আর মানুষ যদি না হয় মুসলমান হইবে কেমনে? মুসলমান না হইলে নবীর উম্মত হইবে কেমনে? আছে না নাই? আল্লাহ নবী মেরাজ গেছি, আনছেন কিটা? আনছে কিটা? নামাজ। ও মায়া 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 গো, এত বড় ঠান্ডা, লেপ নড়া দোষা গর্ত থেকে সারে না, লেপ শরীরের থেকে সারে না। আর যারা নামাজি এরা তো 3টার সময়, 3:30, 4টার সময়, 5টার সময় উঠে যায়। যারা তাহাজ্জুদ করে আগে, কিন্তু দুঃখ লাগে কেউ নামাজ ঠান্ডা ঠান্ডা কম হচ্ছে, তাই নিল গরমের নামাজি, তাই কি এর নামাজি? এটা বলেন তো দেখি, শেষ রাত্রে আজানের সময়টা চিন্তা বেশি থাকে না কম? বুঝা পেন বললাম, বেশি না কম? কেমন বেশি? তাই হইরা জায়গা নামাজির লেগা, তাই না নামাজির লেগেল আরাম, নামাজির লেগা। কিন্তু খুব চিপ করে, কিন্তু আজানের সময় যেভাবে ক্ষেত লাগাইতো লাগবো, এই সময় ঠান্ডা কইরা ক্ষেত লাগাবার লাগে দেন ঘুম 3টার সময় জায়গা বন্ধ, ওই সময় ঠান্ডা লাগেনি। ইমানদারের লাগে হইলো ঠান্ডা আরাম, নবীর পাগলদার লাগে হইলো উযুর পানি শেষ রাত্রে আরাম, আর হেরার লাগা আরাম হইলো পানিকে। আল্লাহ আমরারে কবুল করুক, সবাই বলেন আমিন। অনেক লম্বা আলোচনা, মূল মূল কথাগুলি বলতেছি। 7 আসমানের উপরে কোন নবী গিয়া পাইছি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর সাথে কথাবার্তা হয়েছে। ইব্রাহিম নবী পলকিন দৃষ্টিতে এইভাবে এক লাগায়া বাইতুল মামুরের মধ্যে বসে, রাস্তার মধ্যে নবীজি তাকায় দেখে একজন ফেরেশতা বোমা লইয়া বইছে। এটা লইয়া বইছে, এই মেরাজ সফরের মধ্যে বোমা লইয়া এইভাবে বইছে। এই বোমাটার নাম হইল সিঙ্গা।
বলেন কিনা? সিঙ্গা ফু দিব। কটা ফু দিব? তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন 3টা ফু দিব। প্রথম ফুয়ে তামাম পৃথিবী লড়াচড়া আরম্ভ করে দিব। এরপরের ফুয়ে আসমান জমিন যা আছে সবচেয়ে, এরপরের ফুটা হইল হাসরের ময়দানে দিব। যে জায়গা ছিল ওই জায়গা থেকে জিন্দা হইয়া আল্লাহর দরবারে সবাই দাঁড়ায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল, এই লোকটা কেডা? সিংহা দেন লয়া বয়া রইছে। এই লোকটা কেডা? বলেন ওনার নাম হইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতার নাম হইল ইসরাফিল। আর সবচেয়ে বড় ফেরেশতার নাম হইল জিবরাইল আলাইহিস সালাম। এরপরে আজরাইল, এরপরে মিকাইল, এরপরে নাম হইল ইসরাফিল। 4 জন ফেরেশতা হইল প্রধান প্রধান ফেরেশতা। সকলেই বলেন না সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলেন, ভাই ইসরাফিল সিংহালয়া বয়া রইছে, তাকে একটা সালাম দেওয়ার দরকার। নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেন। এইভাবে সিংহালয়া বয়া রইছে। পলকিন দৃষ্টিতে যাইভাবে আপনাদেরকে আমি বুঝাইবো, দেবতা যেমন ভাবে দাঁড়ায়া থাকে এইভাবে লড়েও না, ছড়েও না, কান লড়া না, মাথা লড়া না, সামনে মাসি আইলে হাত দিয়ে লড়া না, একবারে পলকিন দৃষ্টিতে সিংহাটা এইভাবে লইয়া সেরা মুখের মধ্যে লইয়া বইয়া রয়েছে। এই মুহূর্তে আমার নবী, রহমতের নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। সালামের জবাব দেন না। আমার নবীজি সালাম দিলেন, সালামের জবাব দেন না। নবীজি মনে মনে ভাবছে, মনে হয় ফেরেশতা হাক্কাল। কেননা সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান ইজ্জত মহান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওই নবী সালাম দিছে। সালামটার দামটা বেশি না কম? এত বড় লোক বুঝার সালাম দিলেন, কিন্তু সালামের জবাব দেন না। নবীজি মনে মনে ভাবেন, মনে হয় আটকা লইব ফেরেশতা। এখন কানের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। এরপরও সালামের জবাব দেন নাই। এমনি নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল, আমি দিলাম সালাম, ফেরেশতা সালামের জবাব দেয় না। এর কারণটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ফেরেশতার নাম হইল জিবরাইল। বলেন ওনার নাম হইল ইসরাফিল। এখন নবীজি বুঝতে পারলেন, আর এই দুনিয়া ধ্বংস হওয়ার জন্য, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে এই সিংহাদের মুখের মধ্যে নিয়ে বইয়া রইছে। এটা তো আল্লাহর হুকুম। আল্লাহ বলবো মারবো, আল্লাহ বলবো মারবো, আল্লাহ বলবো মারবো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম, সিংহা কইবার দিবে? বলেন বলেন, সবাই বলেন, কইবার 3 বার দিবেন। দায়িত্ব নিয়ে বইয়া বেরোলেন। দুনিয়া সৃষ্টি হওয়ার পরে আল্লাহ দেন কোন বলল, এরপর থেকে সিংহা লয়া বয়া রইছে। সপ্তাহ কোনো ছুটি নাই, মাসিক ছুটি নাই, বার্ষিক ছুটি নাই, ঈদ নাই, হজ নাই, কোনো কিছু নাই, বিয়া নাই, শাদী নাই, অনুষ্ঠান নাই, দরবার নাই। ওনার কাম হইল এইভাবে সিংহা লয়া বয়া রয়েছে। হাজার হাজার কোটি কোটি বছর চলে গেছে। এখন আমার নবী মনে মনে বলেন, আরে ওনাকে তো আল্লাহ একটা দায়িত্ব দিয়া রাখছেন। এমনি নবীজি ডাক দিয়া বলেন, ও ইসরাফিল শোনো, আজকে মহান আল্লাহ দুনিয়া ধ্বংস হওয়ার জন্য আল্লাহ পারমিশন দিবেন না।
সিংহা তো লইয়া বইছে পঞ্চমক কমাইরা দিব দুনিয়া ধ্বংস দিব। এখন নবীজি বুঝতে পারছে আরে উনি দেন সিংহাটা লইয়া বই রইছে, ওনার তো দায়িত্ব আছে, এই কারণে তো সালাম দেয় না। এরপরে পট কইরা সেরা উনি নবীজি সালামের জবাবটা দিছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন নবী গো আমি ধন্য, আপনাকে দেখে আমি ধন্য হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে দায়িত্ব দিয়া রাখছেন সিংহা লইয়া বইয়া থাকার জন্য। আমি ডাইনে থাকার কোনো সুযোগ নাই, বামে তাকাইবার সুযোগ নাই, সামনের দিকে তাকাইবার কোনো সুযোগ নাই, পিছন দিকে তাকাইবার কোনো সুযোগ নাই, এখন কোনো সুযোগ নাই। এখন আসুন এই দিন সিংহালা লইয়া বইয়া রইল, সিংহার বর্ণনা আমরা শুই না, সামনের দিকে আগাই। এই জন্য নবীজি বলতেন আমি নবীজি দেখাইছি সিংহা দেন লইয়া বইয়া রইছে। এই সিংহার মধ্যে সেদুর আর সেদুর, আসমানের মধ্যে যতটা তারকা এতটা না, এই পৃথিবীতে যতটা প্রাণী আছে এই সিংহার মধ্যে এতটা সেদুর আছে। তাহলে আসুন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ, আবার গরু ছাগল কুত্তা বিলাই এরপরে আসছে আছে দেখা যায় ওই পিঁপড়া মাদালিকা, অর্থাৎ যতটা প্রাণী আছে এতটা সেদুর মহান আল্লাহ সিংহার ভিতরে মহান আল্লাহ ঠিক করে রাখছে। তাফসীরের উলমানির মধ্যে লেখেন এই সেদুরের ভিতরে, এই সিংহার ভিতরে দেন সেদুর, কত বড় সেদুর। নবীজি বলেন এক একটা সেদুর হইল এই পৃথিবী যত বড় বিশাল, এত বড় বিশাল সেদুর হইল একটা মাত্র সেদুর। এই পৃথিবী যত বড় একটা সেদুর হইল এত বড়, তাহলে যতটা প্রাণী আছে এতটা সেদুর এই সিংহার ভিতরে আছে। তাহলে আপনারা চিন্তা করেন সিংহাটা কর্তাঙ্গ। এটা হইল তাফসীরের ভাষা, নবীজি বলছেন। এখন সিংহার মধ্যে যদি একটা সেদুর থাকে, একটা সেদুর এত বড় বিশাল, তাহলে যিনি সিংহাটা লইয়া বয়ে রইছে উনি কত বড়, উনার মুখটা কত বড়। সুবহানাল্লাহ বলেন না। নবীজি ডাক দিয়া বলেন ইসরাফিল আমাকে মহান আল্লাহ আজকে দাওয়াত করে আনছে, আজকে দুনিয়া ধ্বংস করবে না, নির্বেজাল আমার সাথে কথা বলো। ইসরাফিলের সাথে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবী দয়াল নবী ইচ্ছা মতে কথা বললেন। কেননা নবীজি ডাক দিয়া বলে আজকে দুনিয়া ধ্বংস হবে না, কেননা বন্ধুরে বন্ধুর বাড়িতে আনছেন প্রেমের আলাপ করবে। কি আলাপ করবো? প্রেমের আলাপ করবো। আরে আমরা ফুলা পাইন তো প্রেম করে, কয়েক নবীও প্রেম করছে, আমরাও প্রেম করি। আমরা দেশের প্রেম হইল এটা কুকাম, প্রেমের মধ্যে কুকাম। এই জন্য মনে করেন আল্লাহ নবী বলেন ওই সাবিল আজকে দুনিয়া ধ্বংস হওয়ার জন্য আল্লাহ ধ্বংস করবেন না, আল্লাহ নিজের দাওয়াত করে আনছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। একজন বিয়াই যখন আরেকজন বিয়ের বাড়িতে যায়, আল্লাহ সরাইল থেকে আইছে বিশ্বতারা মনে করেন, কিন্তু বিশ্বতারার কিংবা সরাইলের বিয়াই যখন বিশ্বতারা এলো, কিন্তু দেখা যায় জামাই বউয়ে সব জায়গা তো একটু ঝগড়া করে কি করে না। এমন জামাইও আছে বউরে ফিরতে ফিরতে বাপ ডাহা মুখে দেখে না বাইরে গেছে গা, এরপরেও ছাড়ে না। এমন আবু জেহেল আমার কাছে জামাই আছে না নাই? মুয়ে দেখে না, না দেখে না, সুইটা দেখায়, এরপরও বাড়ি ছাড়ে না, বউরে ফিরে। এমন জাহেল আছে না নাই? আছে। এখন ফিডার সুরে বউয়ে দেয়া যা বাপ ডাকে। আল্লাহ বলেন তো দেখি এখন শরীয়তরা আছে না কাইতিছে? আরে শরীয়ত আছে না কাইতে গেছে গা? কাইতে গেছে গা। এই জন্য আসুন বিয়াই যখন বিয়ের বাড়িতে আসে, জামাই বউ যখন রাগ হইতে লাগা, এখন তো বিয়াই গেল এর পরে তোরে 12টা বাজাবো বল। রাগ থাকলেও ওই সময় রাগ দেখায় না, গুসা দেখাইলো, গুসা দেখা না। বাড়িতে মেহমান আইছে, বিয়াই আইছে,
মন্দ কইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে তার বন্ধুরে দাওয়াত কইরা নিলেন। আল্লাহু আকবার, সামনের দিকে গেলেন। ওই আল্লাহ আরশে আজিমের মধ্যে রব রব যুগে গেলেন। সাত আসমানের উপরে ওইটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি যাইতে পারবো না। এখন যদি আমি একটা কদম আমি যদি সামনের দিকে রাখি গো নবীজি, তাহলে আমার 600 মুরের পাকা পুরে ছাই খাই হইয়া যাইব। আমি আর সামনে যাইতে পারবো না। কেমনে যাইব? আমি যাব কিভাবে? বলে আল্লাহর কুদরতি গাড়ি পাঠায় দিবে, যার নাম হইল রফরফ। আল্লাহর বাড়িতে গেলেন। ও মুসলমান, নবী যখন আরশে মহল্লার সামনে গিয়া দাঁড়াইলেন, জুতা মুবারকটা খুলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব, আপনি মুরসান কেন জুতা খুলেন কেন? আপনার জুতা মুবারকের দোলা আমার আরশে আজিম লোয়ার জন্য তৈয়ার হয়ে রইছে। সুবহানাল্লাহ বলেন। বড় নবী না ছোট নবী? যেই নবীর জন্য আল্লাহ পাগল, যেই নবীর জুতার বালির জন্য আল্লাহর আরশে মহল্লা পাগল। আল্লাহ একটা গাড়ি দিয়া দিছে, এই গাড়ির নাম হইল নামাজ। এই নামাজ লই আইতে 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 মুসা নবীর সাথে সাক্ষাৎ দিছে। কেউ পতলা নবী রইল আসমানের মধ্যে, আদম নবী থেকে নিয়ে মুসা নবী, ঈসা নবী পর্যন্ত, এই ইব্রাহিম নবী পর্যন্ত 7 জন নবী মধ্যে বড় বড় নবী আছে। মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছে, নামাজের আলাপ হইল কেন? এর অনেক কারণ আছে। সামনের জুমার থেকে আলাপ হইব। নবীজি যাওয়ার পরে প্রেমের আলাপ হইছে। নবীজিকে মহান আল্লাহ সূরা নজমের 10 নম্বর আয়াতে কারিমাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানায়া দিলেন, ফাআউহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহ বলেন। সামনের জমার থেকে মুসা নবীর সাথে নামাজের কমানো বাড়ানোর আলাপটা হইল কেন? এই আলোচনা হইব। নবীজির আল্লাহ নিয়া প্রেমের আলাপটা কিনা করছে, এই সামনে জমা ক্লোজ করে দেওয়া হইব। এরপরের থেকে আবার সংক্ষিপ্ত আলোচনা। যারা যারা সুন্নাত করছেন না, সুন্নাত করেন, ইনশাআল্লাহ সুন্নাত করেন।